কক্সবাজার শহরে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ১৬ জন, পুড়ে গেছে ১০টি বসতঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটক পরিবহনে ব্যবহৃত অন্তত ৩০টি যানবাহন। বিস্ফোরণের দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের এনালম ফিলিং স্টেশন থেকে গ্যাস লিকেজ শুরু হয় এবং প্রথম আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত ১০টা ২০ দিকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই এলপিজি গ্যাস পাম্পে। এই ঘটনায় ১৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ফিলিং স্টেশনটির কোনো বৈধ অনুমোদন ছিল না এবং গ্যাস লিকেজ থেকেই এই ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আমরা যতটুকু জেনেছি এটা এখনো উদ্বোধন করে নাই বা এখনো চালু করে নাই, তবে আজকে গ্যাস নিচ্ছিল, ওনারা আনলোড করতেছিল, ওখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পরে এটা আমাদের থেকে নির্বাপন, আমাদের 2টা ইউনিট এসে এটা নির্বাপন করেছে, কিন্তু গ্যাস রিলিজ হওয়ার কারণে এটা আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে এটা ওই জিবে স্টেশনের ওদিক থেকে আবার আগুনটা ছড়িয়ে এদিকে চলে আসে। ফিলিং স্টেশনের মালিক পক্ষের চরম অবহেলার কারণেই এই বিপুল জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। একটা পুরাতন গ্যাস পাম্প ওইখান থেকে নিষ্পত্তি করা এখানে পুনরায় স্থানান্তর করছে। দেন শুনতে পেরেছি কি এখানে বিভিন্ন ধরনের পুরনো যন্ত্রাংশের মাধ্যমে করা হয়েছে। ওই দিক থেকে গ্যাস লিক করার কারণে মূলত ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে। এরকম একটা এরিয়ার মধ্যে গণবসতিপূর্ণ এলাকায় যে একটা গ্যাস পাম্পের অনুমোদন দিয়েছে, এটা আসলে মনে করি আমি প্রশাসনের ব্যর্থতা। কারণ এখানে হচ্ছে গণবসতিপূর্ণ এলাকা, এই এলাকায় এইগুলো একদম রিস্কেবল। অনেক লোক আহত দেখছি, এমনকি কয়েকটা লোক সিএনসি ভরে নিয়ে গেছে। এটা অনেক বড় একটা ভয়ঙ্কর একটা ঘটনা দেখছি। অনেক ডেঞ্জারাস, এমনভাবে যে ব্লাস্টটা হয়েছে যে বলার বাইরে। একটা বড় বিল্ডিং যেভাবে ভেঙে যে এসছে বড় মনে হয় ব্লাস্টটা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন, আহতদের চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী যৌথভাবে এটা প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা ওখান থেকে 10 জন আহত হয়েছিল, তারা হাসপাতালে ভর্তি ছিল। 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং 7 জনকে চিটাগাংয়ে রেফার করা হয়েছে। 1 জন সামান্য আহত, উনি প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন এবং যাদেরকে চিটাগাংয়ে পাঠানো হয়েছে আমরা ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুরোধ করেছি সংশ্লিষ্ট চিটাগাং মেডিকেল কলেজে যেন তাদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, সেটা আমরা করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করব। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন এই ফিলিং স্টেশনের মালিক পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।